বিন্দু বিন্দু থেকে সিন্ধু করা যায়, এই প্রবাদ বাক্যটা তো আমি অনেকবারই শুনেছি। তবে আমি এটা ইমাজিনও করতে পারিনি যে আমি অল্প অল্প করে জমানোর পরে এটা পাবো। বেশ কিছুদিন মতোই হবে, ওই ধরো 1 থেকে 1.5 মাস মতো অল্প অল্প করে দুধের স্বর জমানোর পরে এতটুকু পরিমাণ হয়েছে। আজকে বাড়িতেই ঘি বানাবো, তবে আরও একটু বেশি চেষ্টা করলে দুধের স্বর জমানোই যেত। তবে আমার আবার বেশি দিন সঞ্চয় করা আমার পক্ষে হয়ে ওঠে না, এমনিতেই খুব চঞ্চল প্রকৃতির মানুষ। তো যাই হোক, প্রথমে দুধের স্বরটা ভালো করে পাটা নোড়ায় বেটে নিচ্ছি। দুধের স্বরটা বেটে নিয়েছি 2বার করে। এবার ঠান্ডা জলের ভিতরে কিছুটা পরিমাণ বরফ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে উঠায় নিলাম। বেটে নেওয়া স্বরটা ভালো করে চেপে চেপে ধুয়ে নিয়েছি যাতে এক্সেস কোনো জল এতে না থাকে। এবার সোজা চলে গেলাম রান্নাঘরে, কড়াইটা সামান্য গরম করে সেই স্বরটা দিয়ে দিলাম। আর যেটা মাথায় রাখতে হবে, ঘি বানানোর সময় খুব বেশি জাল দিয়ে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সহজেই পুড়ে যাবে, আর যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। ঘি বানানোর ঠিক এই পজিশনটাতে ঘি দেখে যে আমার এত ভালো লেগেছে সেটা কি করে বলবো। কিনে তো সবসময় খাই, তবে নিজে হাতে বানানোর যে কি ভালো লাগা সেটা কিন্তু না বানালে বোঝাই যায় না। তো যাই হোক, ঘির কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ছেঁকে ঘিটা নামিয়ে নিয়েছি। আর এই যে কতটা সুন্দর, আর এইগুলো কিন্তু খাওয়া যায়, এটা আমি ফেলে দেবো না। এবার একটা ঘির কৌটাতে ঘিটা সংরক্ষণ করে নিলাম, একেবারেই পিওর ঘি।